একটি পত্রিকা একটি জাতির আশা আকাঙ্ক্ষা পূরণে মানে অনেকটা বেশি ভূমিকা রাখে। একজন অসহায় মানুষ যখন প্রশাসন, পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনী, আদালত সব দিক থেকে নিরাশ হয়ে একটা অনিশ্চয়তার জায়গায় পৌঁছান, তিনি কিন্তু শেষমেশ একটি সংবাদ মাধ্যমের দ্বারস্থ হন, যে সংবাদ মাধ্যমকে দিয়েই আমার প্রকৃত গল্পটা, প্রকৃত ঘটনাটা মানুষকে জানাতে পারা যায় কিনা। সেখানে বাংলাদেশের একটি সংবাদপত্র, একটি নয়, প্রায় এই ধরনের সংবাদপত্র দু তিনটি আছে। সেখানে তারা, যেখানে ফেসিবাদের আমলে মানুষকে একটি মুরগির ঘরের মতো একদম খুবই ছোট একটি ঘরে আটকে রেখে বছরের পর বছর অত্যাচার নির্যাতন করা হতো, সেখানে সেই ঘরকেই তারা কথিত আয়নাঘর বলছেন। এখনো এই বিষয়টি তাদের কাছে কথিতই রয়ে গেছে। পত্রিকাগুলোর প্রতি এখন কিছুদিন আগে এই দুটো পত্রিকার অফিসে বিক্ষুব্ধ কিছু জনতা ভাঙচুর হামলা করেছে। সেখানে অনেকে ব্যথিত হয়েছেন, অনেক রাজনৈতিক দলের প্রতিনিধিরা সেখানে হামলার স্থান পরিদর্শনে গিয়েছিলেন। এরপর বাংলাদেশে অবস্থানরত অনেক কূটনৈতিক সেখানে হামলার স্থান পরিদর্শন করতে গিয়ে বলেছেন এটি বাক স্বাধীনতার উপর আঘাত, এটি এই একটি সভ্য রাষ্ট্রে, একটি সভ্য জাতির মধ্যে এটি আসলে কল্পনা করা যায় না, আশা করা যায় না। সেখানে এখন ওই ধরনের কূটনীতিকরা কি বলবেন? তারা যে একটি মানবাধিকার লঙ্ঘনের একটি মাধ্যমকে তারা কথিত হিসেবে জাতির সামনে উপস্থাপন করছেন। আর আমরা যারা জনগণ আছি, সাধারণ জনগণ, খেটে খাওয়া জনগণ, আমরা কেন তাদের ওই পত্রিকা কিনতে যাব? কেন দিনের পর দিন তাদের ওয়েবসাইটে ঢুকে বসে থাকবো? কেন আমাদের তাদের যে এই সোশ্যাল মিডিয়া, তাদের যে ফেসবুক রয়েছে, ইউটিউব আছে, বা অন্যান্য সোশ্যাল মিডিয়া তারা যে অ্যাক্টিভিজম করেন, সেগুলো করতে কেন আমাদের নজর রাখতে হবে? আমাদের তো আরো অনেক বিকল্প আছে। দেখা যায় একটা ঘটনাস্থলে আমি দাঁড়িয়ে আছি, আমার দাঁড়িয়ে থাকার স্থানেই এই ঘটনাটি ঘটেছে। এরপর আমি অনেককে দেখেছি একটি পত্রিকার ওয়েবসাইটে নজর রাখতে যে পত্রিকাগুলো কি বলছে, অথচ আমি নিজে ওই ঘটনাস্থলে দাঁড়িয়ে। সুতরাং আমি মনে করি এই ধরনের হীন নির্লজ্জ মন মানসিকতার যেই বিকাশ আমাদের দেশে ঘটেছে, এবং ফেসিবাদের আমলে আমরা যে ধরনের একটা মেকানিজমের মধ্য দিয়ে দেখেছি যে যাদের উপর অন্যায় করা হচ্ছে তারা প্রতিবাদ করছেন ফেসিবাদের আমলে, সেই একই পন্থা অবলম্বন করে এখন হচ্ছে ফেসিবাদ বিতরিত হওয়ার একই পন্থা ফেসিবাদের দোষরা অবলম্বন করার চেষ্টা করা হচ্ছে, অথচ তারা একটি বয়ান তৈরি করে বেড়াচ্ছেন, এক ধরনের হীন এবং খুবই স্বার্থান্বেষী একটি বয়ান তৈরি করে বেড়াচ্ছেন। আচ্ছা, আপনি বলেন তো, আপনার বাপের নাম হচ্ছে সলিউদ্দিন, বদরউদ্দিন, আপনার কাছে লাগবে, এবং আমাকে আপনি অবগত করার পরও যদি আমি আপনার নাম, বাবার নাম সলিমউদ্দিনের জায়গায় বদরউদ্দিন বলতে থাকি, তখন বারবার যদি আমি ইচ্ছে করি, এমনটা করি, আপনার আমাকে কি করতে ইচ্ছে করবে? মানুষ তো বাঁচে তার পরিচয়, তার কর্মে। মানুষ তো চিরদিন বেঁচে থাকে না, বেঁচে থাকার সম্ভাবনাও নেই। মানুষ চিরদিন কেউ বেঁচে থাকে না। মৃত্যুর পরও মানুষের সেই পরিচয়, সেই কর্মটা দিয়ে মানুষ বাঁচে, মানুষ পরিচিত হয়। কিন্তু সেই পরিচয়, সেই কর্ম, সেই ত্যাগকে যদি আপনি অন্যভাবে উপস্থাপন করে, ভিন্নভাবে উপস্থাপন করে সমাজে মিথ্যাটাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেন, তাহলে ওই মানুষের মধ্যে ক্ষোভ, ওই মানুষের মধ্যে বিক্ষুব্ধতা কেমন জন্ম নিতে পারে সেটি আপনি আপনার জায়গা থেকেই কল্পনা করলে বুঝতে পারবেন। হ্যাঁ, আমি সত্যের কথা বলছি, আমি মিথ্যার কথা বলছি না। যেটা মিথ্যাকে মানুষ ইচ্ছাকৃতভাবে কোথাও থেকে
অনুপ্রাণিত হয়ে বা কোথাও অনৈতিক সুবিধাপ্রাপ্ত হয়ে মিথ্যাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেন, তাদের কথা বলছি না। তারা তো তারাই, তাদের কোনো নিজস্ব কোনো আদর্শই নেই। কিন্তু যারা নিজেদের জায়গায়, তাদের জায়গায় নিজেরাই ঠিক থাকতে চান, সেই সমস্ত মানুষ আপনার সত্য তথ্যটাকে যদি কেউ ইচ্ছাকৃত ভাবে বারবার অসত্য প্রমাণিত করার জন্য বয়ান তৈরি করে, সেটি আপনি অবশ্যই সহ্য করতে পারবেন না। কারণ আপনার ওই কর্ম, আপনার ওই তথ্য, আপনার ওই সত্য, আপনার এই পরিচয় হচ্ছে আপনার জন্য সবকিছু। আপনি এই পরিচয়ের মাধ্যমে, এই কর্মের মাধ্যমে আপনার বেঁচে থাকা, আপনার এই পরিচয়ের মাধ্যমেই নিজেকে আপনি সমাজে পরিচিত করা। সুতরাং একটি খুন, রাহাজানি অথবা এমন আরো শুধু অগ্নিসংযোগ, হামলা, খুন নয়, যে একজন মানুষের পরিচয়কে ভিন্নভাবে উপস্থাপন করা, আমি মনে করি এর চেয়ে ভয়ঙ্কর। আর এই পত্রিকাগুলো, এই সংবাদ মাধ্যমগুলো এই কাজগুলো করছেন। সুতরাং আপনারা যদি নিকৃষ্ট কাজ থেকে বেরিয়ে আসতে না পারেন, তাহলে আপনারা কিভাবে মানবিক আচরণ, উৎকৃষ্ট আচরণ মানুষের কাছে আশা করেন? আমার প্রশ্ন।